রোজকার রান্নার থেকে আজকের রেসিপি থিচা পেটিস। থিচা পেটিস তো থিচাটা মানে পুর হবে। তো থিচাটা যেতে লাগবে বাদাম, কাঁচা লঙ্কা, রসুন। এই দিয়ে আমি থিচা বানাবো, এর জন্য এটার নাম থিচা পেটিস। তো বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, সাদা তেল আর ময়দা, এই দিয়ে আমি আজ বানাবো থিচা পেটিস। এখন আমি এই থিচা পেটিসটা করার জন্য এখানে আমি 1 চামচ সাদা তেল আর একটু দিয়ে দিলাম, আর সামান্য ময়দা নিয়েছি, যে এই যে এখানে আধা চামচ ময়দা, এটা আমি ভালো করে গুলে নিলাম। আর কি করবো, এই ময়দাটা যে মাখবো তা ময়মটা একটু বেশি দিতে হয়, এর জন্য মোটামুটি আধা কাপের মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে সুন্দর করে নর্মাল জল দিয়ে মেখে নিব। আর দিয়ে দিলাম লবণটা আধা চামচের মতন দিলাম। তো এখন আমি থিচাটা তৈরি করব। আমি এখন একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি বেশি না 1 চামচের মতন, 1 চামচ পুরো হয়নি, 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তাতে আমি দিয়ে দেব রসুন। আমি এখানে 7-8 কোয়া রসুন নিয়েছি। আমি এখানে দিয়ে আগে রসুনটা দিলাম, আর তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব বাদাম, কাঁচা বাদাম, শুকলাটা খুলে নিয়েছি। তো এটা দিয়ে আমি এখন একটু ভাজবো, ভেজে মানে একদম পেস্ট করব না, এটা মানে দরদরা ভাবে একটা পেস্ট করব। একটু ভাজবো, বেশি না, মানে রসুনের কাঁচা গন্ধটাও যাবে আর লঙ্কাটা একটু নরম নরম হবে। তো তাতেই হয়ে যাবে আমাদের ভাজাটা, এর বেশি লাগবে। এই দেখো রসুনগুলো এরকম এরকম ভাজা ভাজা হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঠান্ডা হলে আমি একটু দরদরা পেস্ট করে দেব। এই যে বাদাম, কাঁচা লঙ্কা, রসুনটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি তাতে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এটাকে একটু দরদরা পেস্ট করে নিই। চিচাটা এরকম দরদরা করে একটু বেটে নিয়েছি, বা পেস্ট করলে হয়। আর আমি ময়দাটা একটু নরম করে মেখে নিয়েছি। তো এখন আমি ময়দাটার থেকে মানে যতটা আমার দরকার সেই কয়টা রুটির মতন সাইজ করে নিলেই হলো। ধরো আমি এখানে কয়টা হয় দেখি, 3টা, 4টা, 5টা হলো। তো এখন আমি এক একটা রুটি আগে বেলে নিব। এরকম করে আমি রুটি বেলে নিই সবগুলি, তারপরে আমি আবার দেখাই। বেশি মোটা বলবো না, একদম পাতলা পাতলা করে বেলবো। পেটিস তো যাতে একটা একটা পার্ট মানে বোঝা যায়, তার জন্য একটু পাতলা করেই বেলতে হয়। তো আমি একটু পাতলা করে বেলে নিই প্রত্যেকটা। আমি এইভাবে পাতলা পাতলা 3টা রুটি করেছি। তো এখন আমি এই যে ময়দা আর সাদা তেল দিয়ে যে রেখেছিলাম গুলে, ওটা এখন এই রুটিটার উপরে এইভাবে লাগিয়ে দেবো সবটাতে। কেন কি, যাতে পার্টগুলি মানে খোলা খোলা থাকে। পেটিসের তো এরকমই হয় না। তো এভাবে আমি এরকমভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে এখন আমি আরেকটা রুটি দিয়ে দিব এটার উপরে, এইভাবে দিয়ে আবার আমি যে ময়দার যে আর রিফাইন তেলের গোলাটা ওটা দিয়ে দিলাম। এমনভাবে দিতে হয় যেন বেশি তেলও না থাকে, আবার যেন হয় মানে সম্পূর্ণটা লাগেও। এরপরে আমি আরেকটা রুটি এটার উপরে দিয়ে দিই, দিয়ে আমি আরেকটু হালকা একটু বেলে নেব, যাতে একটার সাথে একটা লেগে যায়। হালকাভাবে একটু বেলে নেব, বেলে তারপর আমি এটাকে এইভাবে 4 ভাগ করে কেটে দিই। কেটে দিলাম, এক একটা ভাগ আমি এভাবে সরিয়ে রাখি। প্রথমে একটা দেখাই, এই যে একটা ভাগ আছে, তো এটাকে আরেকটু বড় করে দিই।
এখন আমি এই যে এটাকে একটু 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 বড় করে নিলাম, পাতলা করে করে এটা সাইডগুলি এরকম কেটে বের করে দিব এইভাবে। এখন আমি এটাতে এই যে পুরটা ভরে দিলাম। এটা দিয়ে পুরটা দিলে কি হয় জানো, তরকারির পেটিস রেখে খাওয়া যায় না, কিন্তু এটা রেখে খাওয়া যায়। এইভাবে আমি এটাকে আটকে দিব, দিয়ে একদম পুরের সাইডে সাইডে এইভাবে দিয়ে দেবো, কারণ এই জায়গাটা খোলা থাকবে, কারণ এই জায়গাটা পাপড়ির মতন ফুলবে, তো তাই এই জায়গাটাকে একটু চেপে দিব, কিন্তু সাইডটা চাপবো না। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম, কারণ এইসব ভাজাভাজিতে একটু তেল বেশিই লাগে। তো এটা তেলটা বেশি গরম করবো না, হালকা গরমেই দিয়ে দিব, কারণ তেলটা যদি বেশি গরম হয় তবে পট করে সাইডগুলি ছোচা ছোচা করে খুলে যাবে। তো এখন আমি পেটিসগুলি দিয়ে দিই, মিডিয়াম আছে আস্তে আস্তে করে পেটিসগুলি ভেজে নিতে হবে। আমি যে থিচা পেটিসটা করলাম এর জন্যই করলাম, কেন কি তরকারির পেটিস কি হয়, ধরো আলু মটর বা পনির এসব দিয়ে যদি করি ওটা রেখে খাওয়া যায় না, কিন্তু যে থিচাটা যে এটাতে জল পড়ে না, না তোমার রসুন বলো কাঁচা লঙ্কা এসব, তো এসবের মধ্যে তো জল পড়ে না, আর যেহেতু জল পড়ে না সেই জন্য এটা রেখে খাওয়া যায়। এর জন্য আমি থিচা পেটিসটা করলাম। সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগবে, বা করে রেখে দিলাম যদি কেউ আসলেও দিতেও ভালো লাগে। তো আমি এটা মিডিয়াম আছে আস্তে আস্তে হতে দিই হোক। এই যে আমি পেটিসগুলি 2 দিক লাল লাল করে ভেজে নিয়েছি, মিডিয়াম আছে, একদম কুরকুরেও হয়েছে, খুব সুন্দর হয়েছে, ছোটো ছোটো হয়েছে। ঘরোয়াভাবে বানালে এরকমই হয়, কিন্তু টেস্টি হয় বলো ঘরোয়াভাবে ঘরের জিনিস দিয়ে। তো এখন আমি 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি পেটিসগুলি উঠিয়ে নেব। তো এই আমাদের হয়ে গেল থিচা পেটিস, খেতে খুব ভালো গো, চায়ের সাথে সন্ধ্যার সময় খুব ভালো লাগে। তো আমি এখন একটা একটা করে পেটিসগুলি উঠিয়ে নিই। দেখো সুন্দর এই যে ভাগ ভাগও হয়েছে, ভিতরে যে 3টা লেয়ার যে আছে লেয়ারগুলিও বোঝা যাচ্ছে। এখন আমি পেটিসগুলি উঠিয়ে নিই।